আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিশ্চয়ই সকল বন্ধুরা ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সামনে একটি পিকচার আপনাদের সামনে উপস্থিত। আর পিকচারটি আসলে কিসের এটা আমরা সকলেই জানি, আর এটা মোবাইল টেকনিশিয়ানদের এটা জানা উচিত। আর আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি ওম সিম্বল দেওয়া আছে। ওম সাধারণত আমাদের মোবাইল ফোনে রেজিস্ট্যান্সের ভিতরে ওম ব্যবহার হয়। আর আমরা জানি যে রেজিস্ট্যান্সের কাজটা কি। অনেক টেকনিশিয়ান আছে রেজিস্ট্যান্সের কাজ জানে না। আর আমি ছোট একটি পিকচারের মাধ্যমে আজকে আপনাদেরকে রেজিস্ট্যান্সের কাজটি বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আশা করি ভিডিওটা দেখলে রেজিস্ট্যান্স সম্পর্কে আমাদের কিছুটা হলেও পরিচিতি আসবে। আর আমি একটু একটা পিকচার দেখাবো। পিকচারটি হয়তো অনেকে দেখলে হাসিও আসতে পারে, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। পিকচারটি আমি ইন্টারনেট থেকে কালেকশন করছি, আমার নিজের বানানো না। আপনারা দেখতে পাচ্ছেন এই যে পিকচারটি আছে সামনে, এটা হচ্ছে ওম সিম্বল। আর ওমের সিম্বলটা এই ধরনেরই হয়। আর নেক্সটে একটা পিকচার দেখতে পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে দেখতে পাচ্ছেন যে এখানে একজন ম্যান এখানে একটা দড়ি বেঁধে বাঁধনটা কষছে, এটা হচ্ছে ওম। আর এখানে দেখতে পাচ্ছেন যে ভোল্ট, অ্যাম্পিয়ারের পাছায় লাথি দিয়ে ভিতর দিয়ে এই সরু রাস্তা দিয়ে ঢোকানোর চেষ্টা করতেছে। আর ইনি দড়ি দিয়ে বাধাই দিয়ে ওকে স্লো করার চেষ্টা করছে, ভিতরে ঢুকতে বাধা দিচ্ছে। এই পিকচারটার সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা আমি দিব ইনশাআল্লাহ। এখানে OHM যেটা দেখা যাচ্ছে, এই ম্যানটি হচ্ছে আসলে ওমটা হচ্ছে রেজিস্ট্যান্স। আর এটা হচ্ছে ভোল্ট অ্যাম্পিয়ারকে ঢোকাচ্ছে, মানে বিদ্যুৎ ঢোকাচ্ছে নির্দিষ্ট একটি লাইন দিয়ে। মোবাইলে আমরা জানি যে আমাদের ট্র্যাক থাকে, লাইন থাকে, এই লাইন দিয়ে ভোল্টেজগুলো যাতায়াত করে। তো অ্যাম্পিয়ারকে যখন ভিতরে ধাক্কা দিয়ে ঢোকাচ্ছে, আমাদের সাধারণত দেখা যাবে যে এখানে যে ভোল্টটি আছে আর এপারে যে পার্টসটি আছে সেখানে ভোল্টেজ কম প্রয়োজন হয়, তখনই কিন্তু একটা রেজিস্ট্যান্স ব্যবহার করা হয় ভোল্ট বা অ্যাম্পিয়ারের মাত্রা কমানোর জন্য। আর সাধারণত রেজিস্ট্যান্সের কাজ এমনই হয়, এখানে যে পিকচারটা দেখতে পাচ্ছেন যে ওম একটি দড়ি বেঁধে যে ওয়েটা আছে, রাস্তাটা আছে, সেটাকে আরও ছোট করে ফেলা হচ্ছে যেন অ্যাম্পিয়ারটা বেশি দ্রুত বা খুব বেশি আকৃতির ভিতরে ঢুকে না যায়, এবং রাস্তাটা অ্যাম্পিয়ারটা এতটুকু রাস্তা দিয়ে পুরোপুরি যতটুকু যাবে, এখানে এসে কিন্তু সে সংকুচিত হয়ে যাচ্ছে, তার স্পিডটাও কমে যাচ্ছে। মূল বিষয়টা হচ্ছে যে আমাদের পরবর্তী পার্টসে যদি আমাদের অ্যাম্পিয়ার কম প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা একটা রেজিস্ট্যান্স ব্যবহার করি, এবং রেজিস্ট্যান্স অ্যাম্পিয়ারের মাত্রা বা গতি এগুলো কমানোর ক্ষেত্রে কাজে আসে। ঠিক এভাবেই কাজটা করে। আর এই পিকচারটার মাধ্যমে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে আসলে রেজিস্ট্যান্সটা কাজ কী আর রেজিস্ট্যান্স কীভাবে কাজ করে। রেজিস্ট্যান্সের কাজটি হলো যে আমাদের অ্যাম্পিয়ারের মাত্রা এবং গতিটাকে কমিয়ে দেওয়া, এবং ঠিক এভাবেই রাস্তাটাকে সরু করে দেয়, ছোট করে দেয়, এবং অ্যাম্পিয়ার যে গতিতে আসে সেই গতিতে সামনের দিকে অগ্রসর হতে পারে না। এটাই হচ্ছে অ্যাম্পিয়ারের কাজের, ওমসের কাজের বাস্তব চিত্র। আর আমরা রেজিস্ট্যান্সটা এই জন্যই ব্যবহার করে থাকি মোবাইল ফোনে বা ইলেকট্রনিক্স যন্ত্রপাতিতে। আশা করি বন্ধুরা রেজিস্ট্যান্সের সঙ্গে আপনাদের একটি নতুন স্টাইলে পরিচয় করিয়ে দিলাম আমি। আর আপনাদের অবশ্যই ভিডিওটি ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওকে লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য অবশ্যই ভূমিকা পালন করবেন ইনশাআল্লাহ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।